আসলে যাইতে হবে, আসলে তো কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? একটা পাগল মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে যাইতো, বাহলুল পাগল, ধরে কোন কি পাগল, কখনো হাসতো কখনো কানতো। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে একদিন খলিফা হারুনকে বললেন, এই পাগলকে রাজ দরবারতে বের করে দেন, এত চাল চলন ঠিক নেই। খলিফা হারুন দেখলো পাগলকে তো জোর করে বার করা যাবে না, পাগলকে কৌশল করে বার করা লাগবে। খলিফা হারুন বাহলুল পাগলের কাছে ডাক দিয়ে বলেন, ভাই একটু আই। যেই কাছে গেছে একটা লাঠি হাতে দিয়ে বলতেছে, এই লাঠিটা তোরে দিয়ে দিলাম, তোর চাইতে বোকা মানুষ যদি পাস লাঠিটা দিয়ে দিস। তো বাহলুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল, তখন খলিফা হারুন বলতেছে, পাগল আর আসবে না, কারণ ওর চাইতে বোকা মানুষ দুনিয়ার নাই তো, ওই খুঁজাও পাবি না, ওর কামও শেষ হবি না। আসলেই কয়েক বছর ওই বাহলুল পাগল কিন্তু আর আসেনি, কয়েক বছর। খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে গেছে, তখন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। ওই লাঠি নিয়ে এসে বসে আছে, বাহলুল পাগলের দিকে তাকায় খলিফা হারুন বলে, এত বছর হয়ে গেল তারপরেও তুমি বোকা মানুষ পাও নাই, তোমার চাইতে বোকা মানুষ পাও নাই, লাঠি নিয়ে বসে আছো। বাহলুল পাগল বলে, যাবো না, আমার মনে হয় আজকে পাওয়া যাবে। খলিফা হারুন কয়, পাগলা নাকি, এ ঘরে তুমি আর আমি আর তুমি, বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, যাবো না। মনে করেন আপনি যেখানে আছেন জায়গার নাম কি? কয় বাগদাদ। মক্কা শহরে 10 দিনের সফরে যাবেন, তাহলে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, মক্কা হলো আমার অচেনা, বাগদাদ হলো আমার চেনা, চীনা শহর থেকে অচেনা শহরে যদি 10 দিনের জন্য যায়, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, ওখানে যায় যেন আমার কোনো কষ্ট না হয়। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর শুরু হবে। ওই সফরে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য আপনি কতটুকু সামানা জোগাড় করেছে? তো আল্লাহর মেহমান এই শব্দ উচ্চারণ করার পরে জবান থেকে অন্তত শুকরিয়া স্বরূপ কিছু বলা দরকার। হ্যাঁ, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, এত অধিক মা বোনেরা আজকের মাহফিল এসেছেন, পুরুষের চাইতে কোনো অংশে কম নয়। এই সম্মানিত মা বোনদেরকেও অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই বড়পই সুলাইমানী মাদ্রাসার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার নিয়তে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে জবান খুলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন এক আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ রুহের জগতে, আমাদের অতীত একটা জগৎ ছিল, সে জগতের নাম হলো আলমে রুহু, রুহের জগৎ। সেই রুহের জগতে আমরা ছিলাম, মনে আছে? মনে আছে? তবে ছিলাম যে, এটা কি বিশ্বাস হয়? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা যারা শুধু বর্তমানকে নিয়ে চিন্তা করি, অতীতের কথাও মনে করি না, ভবিষ্যতের চিন্তাও মাথায় আসে না, এদের দ্বারা অন্যায় কাজ বেশি হয়। এদের দ্বারা কোন কাজ বেশি হয়? যারা চিন্তা করে মরার পরে আমাদের খবর আছে, আছে না নাই? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না
কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মনে পড়ে? রুহের জগতে আল্লাহ আমাদের রুহকে এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলেন, যার কারণে বাছাই করে করে আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। খুশি হননি? যদি আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো আমরা কি পেতাম? আল্লাহ পেতাম না ভগবান পেতাম? আরো জোরে খান। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নাই। এই তো ভগবানের অবস্থা। আর আমরা যে আল্লাহ পেয়েছি মুসলমান হওয়ার কারণে, আল্লাহর আলিফ যদি বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ যায় না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন ঠিক কিনা? রুহের জগতে অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ কর। এবং আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসতে পেরেছি, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন। আপনাদের কি মনে হয়, যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন? কথা কয় না, জাহান্নাম দিবেন? এই হিসাবে যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সেটা হলো আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, এই বিচারটা হলো আসল বিচার। যখন কোন বিচার? শেষ বিচার। আমাদের বাংলাদেশে তো বহু বিচার আছে, আছে না নাই? কথা কয় না, বিচার নাই। আমাদের বাংলাদেশের বিচারে পরিমণি জামিন পায়, আর আলেম ওলামারা জামিন পায় না। এইগুলা কি আসলেই বিচার? তো এই জন্য দুনিয়ার বাংলাদেশের কোনো বিচারকে আমি বিচার মনে করি না। আমি সেই বিচারের কথা বলতেছি যেটা হলো শেষ বিচার। ধরে কোন কি বিচার? আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা মনে হয় বেজার না খুশি? হ্যাঁ, খালি মুখে কইল খুশি, খুশি। তো এখন স্বামী জমিতে হাল বচ্ছে, হাল বা বোঝেন? হ্যাঁ, জমিতে হাল বচ্ছে, কাজ করতেছে। তো বাচ্চা কাচ্চা কেউ নাই, বউ নিয়ে যায় সকালবেলার নাস্তা খাওয়ায়। কিন্তু আজকে 10টা বাজে, বইয়ের কোনো খবর নাই। 11টা বাজে কোনো খবর নাই, 12টা বাজে কোনো খবর নাই। তো স্বামী এখন কাজ কাম বাদ দিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আর যে পান্টি পান্টি বোঝেন না, ওইটাকে ঝোঁকাইতেছে, আসতেছে, আজকে বাড়িতে যাই তো সাইজ করব। বাড়ির পাশে আইসা দেখে বউ ঘরের মধ্যে গান গাইতেছে, ওগো স্বামী তোমায় এত ভালোবাসি, তোমার জন্য বাঁচতে পারি না। ওগো স্বামী তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য বাঁচতে পারি না। মানে এমন গান গাইতেছে, স্বামী হেলা প্যান্টি ফেলে দিছে, যেটা প্যান্টি হায় হায় এত ভালোবাসে। দরজাত গিয়ে বলে, বিবি আর ভালোবাসার গান গাইও না, পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি খাবার দাও। বউ বলতে, স্বামী গো তোমায় এত ভালোবাসি,
খাবার দাবার দেওয়া ভালো লাগে না। তোমাকে এত ভালোবাসি, খাবার দেওয়া ভালো লাগে না। স্বামী বলতেছে তাহলে তাড়াতাড়ি এক বালতি পানি ভরে দাও, রোদে পড়ে আমার শরীর গরম হয়ে গেছে, ওই পানি দিয়ে শরীর একটু ঠান্ডা করবার চাই। বউ কান্দারে বলে, স্বামী গো, তোমায় এত ভালোবাসি, ওই পানি টানি দেওয়া ভালো লাগে না। মানে যেইটাই স্বামী কয় সেইটাই কয় ভালোবাসি, কিন্তু ওগুলো ভালো লাগে না। তখন স্বামী দেখতেছে এই ভালোবাসার মধ্যে ব্যারাম ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? এবার হ্যালো পানটি হাতে নিয়ে বলতেছে, বিবি রে, তুমি আমায় এত ভালোবাসো, এই ভালোবাসার ভূত ছাড়াতে আমি হ্যালো পানটি ছাড়া উপায় দেখি না। আজকে আমরা নবীকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদেরকে গ্রহণ করতে ভালো লাগে না। কথা ঠিক? অথচ আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। একথা কার? আরো জোরে বলেন। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। হ্যাঁ, এ মনে থাকে রাখেন, যেই বলবো বিশ্ব নবীর চরিত্র আপনারা বলেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আল্লাহ দয়া করে সেই বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআনের আলোচনা আমরা শুনব, কোরআনের মাদ্রাসার কিছু নমুনা আপনারা দেখলেন, ঠিক না? খালি একটু নমুনা, এরা পড়তেছে সেই নমুনা দেখলেন, কিন্তু বাস্তবে কোরআন কত সুন্দর এটা এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমান দেখবার পায়নি। যারাই কোরআনের হক কথা বলতেছে, কোরআন মোতাবেক জীবন চলাতে ইসলামী আন্দোলন করতেছে, তাদেরকে ধরে ধরে গরু যেরকম খরচ হয় ধরে ধরে তাদেরকে খড়ের মধ্যে ঢুকাচ্ছে। ধরে কোন কার মধ্যে ঢুকাচ্ছে? এখন হামাকের মতন তেল তেলা যারা ওয়াজ করে তারা আপাতত বাইরে আছে, সবই ঠিক। এখন চিন্তা করি যে আল্লাহর কোরআন যদি আপনাকে দেখাবার চাই, কি কন, দেখার দরকার আছে না? না, আজকে আমাদের বাংলাদেশে এই কোরআনের সংস্পর্শে যারা আসে, আল্লাহর কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আসতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন পর্যন্ত যারা কোরআনের কাছে আসে না, কোরআনের দল করে না, কোরআনের আন্দোলন করে না, তারা কোনোদিন পবিত্র হবার পাহাড়ে, এই পরকার নাটা আপনাকে কোয়া লাগবে। এরই নাম হলো শূন্যস্থান পুরা করা। ধরেগণ কি পূরণ করা? আমি যেখানে থামবো পরের কথা আপনাকে বলা লাগবে। আপনি যতই ভালো মানুষ হন, আল্লাহর কোরআনের পরশে না আসলে আপনি কোনোদিন পবিত্র মানুষ হতে পারবেন না। কারণ এই কোরআন ধরবার গেলে খালি যাইকে ধরবেন, আসেন ধরেন তো, আসেন না, ওযু লাগবি, ওই পেশাব করে পানি লাগবে, তখন গোসল লাগবে। খালি ওযু দিয়ে শরীর পাক হয়? এখানে অনেক মানুষ থাকতে পারে যারা গোসল ছাড়া শরীর পাক হবি না। ধরে কোন কথা ঠিক কি না ভাই রে? আহা, যেই কোরআনের আমরা তাফসির শুনবো, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনের তাফসির আমরা শুনবো, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তিনবার বললেন নাই নাই নাই। ফেরেশতা বলতেছে, আল্লাহ যারা তিনবার নাই নাই কইলো এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নাম নাই করে দিলাম। আপনি কি মনে করতেছেন এই কোরআনের পক্ষে কথা বলে আপনি জাহান্নামে যাবেন? আপনারা তিনবার নাই কয়ে কোরআনের পক্ষে করলেন না বিপক্ষে করলেন? কিন্তু যারা নাই শব্দ উচ্চারণ করেনি, মানে আমার পিছন দিক থেকে নাই শব্দ শোনা গেল না, যারা নাই শব্দ উচ্চারণ করে নাই, ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলে কলম খাড়া কেন? কই আল্লাহ এরা তো মুখ খোলে না, আমরা কি লিখব? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে লেখ।
বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কিছু কয়নি তো লিখবো কি? আল্লাহ বলতেছে ও না করলে কি হবে, আমি বলতেছি লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অন্যায়ও দিন দিন বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী হয়ে বউয়ের কাছে বোবা শয়তান, বউ স্টার জলসা দেখে, হিন্দু করে নাটকের পূজার মধ্যে হরি হরি রাম রাম লো 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 করতেছে, আর স্বামী বোবা শয়তান হয়ে মুখ বন্ধ করে আছে। এরকম স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজে ফজরের নামাজ সামনে কাতার আদায় করে, আর 22 বছরের ছেলে ঘরের মধ্যে ঘুম পাড়ে। ছেলেকে একটাবারও বলতে পারে না, এই শয়তান মুয়াজ্জিন আজান দিয়েছে আমি মসজিদে যাই, তুই যাস না কেন? এই কথা যারা সন্তানের সামনে বলতেছে না, এরাই হলো বোবা শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বোবা শয়তান, কথা কয় না। কথা বলা লাগবে না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। একবার আল্লাহ ফেরেশতাদের বললেন যে অমুক কওমকে তোরা ধ্বংস করে দাও। তো ফেরেশতা বলে আল্লাহ কি করে ধ্বংস করব? বলে পাহাড় উল্টাইয়া ওদের উপরে চাপ দাও। ফেরেশতার ওই জাতিকে ধ্বংস করতে এসে দেখে একজন বান্দা নামাজের সেজদায়, একজন বান্দা আছে নামাজের সেজদায়। জোরে কোন কোথায়? ফেরেশতাকে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করতে বললেন, কিন্তু একজন যে নামাজের সেজদায় আছে আর খবর কি? আল্লাহ বলতে সবাইকে একবার চাপ দাও আর 1-2 বার দাও, এক ডবল চাপ মারো। ফেরেশতাকে আল্লাহ আপনার হুকুম আমল করতেছে, নামাজের সেজদাত আছে, এরপরে এক ডবল চাপ কেন? বলে ও একলা একলা জান্নাতে যাবার চায়, আহাল পরিবার সমাজের দিকে আর কোনো খেয়াল নাই। আজকে আমাদের বাংলাদেশে আমরা আলেমারা একা একা জান্নাতে যাওয়ার পারবো না, জান্নাতে যাইতে গেলে আপনাদের নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? এখন আপনাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাইতে গেলে কি করণীয়, এই করণীয়র কথাটাই আপনাদের সামনে বলা দরকার। যতদূর পর্যন্ত বলা যায়, আমি বর্তমানে ডাইরেক্ট কোনো ওয়াজ করি না, হ্যাঁ ডাইরেক্ট কোনো কথা বলি না আপাতত। তবে যে কথা বলবো আপনারা বুঝবার পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে আজকে তাফসির হবে। আয়াতটা কি খেয়াল করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, করি না? কিন্তু দৃঢ় বিশ্বাস না ফেস্টা বিশ্বাস। এখন আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, মুয়াজ্জিন যে ফজরের নামাজের আজান দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারা বলেন তো এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ কি বলতেছে? যে ঘুম হইতে নামাজ উত্তম। আপনারা কি দরজা তাড়াতাড়ি খুলে বের হন না? কিন্তু রাত 1টার সময় কেউ যদি বলে সোর 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 বলে কেউ যদি চিৎকার করে, আপনারা বলেন তো আপনাকে বাড়ির মধ্যে থাকেন না, দরজা খুলে লাঠিলে বের হন? বের হন। ওই কি আল্লাহর কথা বলতেছে না নিজে বলতেছে? এ কথা কয় না, আল্লাহর কথা না নিজের কথা? তো বার হয়ে সবাই বলে এই বেটা চোর কোথায়? এই আমরা চোর ধরার জন্য বের হলাম, চোর কোথায়? তখন বলে ভাই খেরের পালার ধারে একটা কুত্তে লুকায় ছিল, ওই সরজ করে বার হচ্ছে আর আমার মুখ দেওয়ার আছে চোর। এই কথা বলার পরে তো এবার ঘুরে বার পারিনি ভাই রে। আয় হাই রে, একটা লোক মিথ্যা কথা বললো, তার কথা বিশ্বাস করে আমরা লাঠি নিয়ে বের হলাম রাত 1টায়, আর মুয়াজ্জিন আল্লাহর কথা বলতেছে, তার কথা ঠিক মতো বিশ্বাস করতে পারলাম না। কেউ যদি বলে হুজুর আমি বিশ্বাস করছি কিন্তু নামাজ পড়িনি, এলাকা সম্পূর্ণ ভুয়া কথা। আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ আয়াতের মধ্যে কি বলতেছে? আল্লাহ বলতেছে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এখন তারা মুমিন যদি না হয় তারা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ছেলেরা এই যুবকেরা সবাই খেয়াল করে কথা শোনো। এমন সব হচ্ছে বুঝলেন, বক্তার ওয়াজের খেয়াল নাই, ওরকে খেয়াল খালি মোবাইল। একেবারে এরকম মোবাইল দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে রাস্তার ধারত বসে। ওই রাস্তা দিয়ে একটা কুত্তে যাচ্ছে,
কুত্তে চিন্তা করে, কুত্তারও চিন্তা আছে তো, আমি দৌড়াদৌড়ি করি ক্ষুধার অন্বেষণে, আর এই বেটা এইভাবে বসে আছি কে রে। অনেকক্ষণ দেখার পরে কুত্তে যায় লাগ দেয়া সঙ্গীছে, আর পিঠে লাগ দেওয়ার সঙ্গে দেখে ওই লড়েও না সরেও না, একেবারে ব্যস্ত হয়ে আছে। তখন কুত্তে রাগ করে একেবারে ঠ্যাং তুলে মেরে দিছে, পেশাব করে দিছে। ও তখন তাকায় দেখে কুত্তে গেল। হায় হায় রে। যুবক যারা আসো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শোনো। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যারা ইমান গ্রহণ করেছো তাদেরকে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে জোরসে বলুন। নেতাকে, এমপিকে, মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, পুলিশকে, র্যাবকে। দেখছেন, প্রথম যখন কছি ভয় করতে হবে কাকে, তখন কিন্তু সবাই জোরে কছেন আল্লাহকে। যেই পর থেকে নেতা, এমপি, মন্ত্রী তখন ওই ডাউন হয়ে গেছে, ডাউন। সর্বনাশ কথা রে। মসজিদের মধ্যে 1200 টাকার জুতা নিয়ে ঢুকতেছে। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তো জুতা কেন? তখন কি আর ওই মেজাজ আছে? তখন মোশন ডাউন করে বলতেছে চোরেরও ভয়। তা আমরা বর্তমানে বাংলাদেশে কার ভয় করতেছি? আল্লাহর না চোর? ডাকাত না বাটপার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারের 1 নম্বর আমলের কথা আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। যেরকম কার তরিকা? গত রাত হলো শবে বরাতের রাত। যেরকম কিসের রাত? মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, রাত 10টার সময় গোসল করে মসজিদের মধ্যে ঢুকছে, ফজরের আগে বার হয়ে গেল, ফজরের নামাজও পড়লো না, হিসাব দিল 110 রাকাত নফল নামাজ পড়ছি। কি ভয়, কি ভয়! মাগরিব এশা নাই, ফজর নাই, 110। আর নবীর তরিকার মধ্যে আছে, নবীর তরিকায় আতিউল্লাহ আতিউর রাসূল। খুব খেয়াল করবেন, হাক্কা তুকাতিহি মানে আল্লাহর হুকুম, নবীর তরিকা। তুমি যদি নবীর তরিকা বাদ দিয়ে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা, এত তরিকার কোনো দরকার নাই। মুসলমান যদি সরাসরি জান্নাতে যাবার চাও, তাহলে নবীর তরিকা আমাদের গ্রহণ করা লাগবে। মাতা কুমুর রাসুলু ফাখুযুহু, খুব খেয়াল করবেন, মাতা কুমুর রাসুলু ফাখুযুহু। আমার নবী যেটা করেছেন আমাদের সেটা করা লাগবে। নবী যেটা করে নাই, যতই ভয় করে করেন কাম হবে। ফজরের নামাজের পরে নবী তাকায় দেখে এক সাহাবী বসে আছে সামনে কাতারে, মানে নামাজ শেষ করে। নবী কিন্তু 2 ওয়াক্ত, ধরে কোন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা আসর। তো ফজরের পরে তাকায় দেখে একজন সাহাবীর চোখ 2টা রক্তের মতন লাল। আল্লাহ নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী আবার বিশ্ব নেতা। সুবহানাল্লাহ কোন লাগেন। আমরা মসজিদের ইমাম, আমাকে আর কোনো দায়িত্ব নেই, আমরা খালি নামাজ পড়াই আর চলে যাই। কিন্তু আল্লাহর নবী শুধু নামাজ পড়ায় না, পড়ানোর পরে আবার মুসল্লির দিকে খেয়াল করেন। নবী তাকায় বললেন, তোমার চোখ 2টা রক্তের মতো লাল কেন দেখতেছি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ 2টা রক্তের মতো লাল হওয়ার কারণ হলো এশার নামাজের পরে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, কেন? বলে, যখনই ঘুমের দোয়া পড়েছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার কলিজায় মৃত্যুর ভয়। জোরে কোন কার ভয়? আমার কলিজার মধ্যে কবরের ভয়। যদি আজকে রাতের মধ্যে আমার মৃত্যু হয়, এই জন্য সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, তওবা কান্নাকাটি করেছি। এগুলো করতে করতে আমার রাতের বেলা কোনো ঘুম হয় নাই। অতিরিক্ত কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা
রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা কেউ কেউ সুবহানাল্লাহ বললেন, কিন্তু আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব সাহাবী চমকে গেছে। কেরে যে ব্যক্তি সারা রাত কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে, তওবা করছে, কান্নাকাটি করছে, চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে, এই কথা শোনার পরে তো সুবহানাল্লাহ বলা দরকার। আল্লাহ নবী নাউজুবিল্লাহ বলে বলতেছেন, এই ইসলাম তুমি কোথায় পেলে? এই ইসলাম, এই ইসলাম তো আমার না, এই ইসলাম তো আমি নবী তোমাদেরকে দেই নাই। তুমি এই নতুন ইসলাম কোথায় পেলে? যে এশার নামাজের পরে তুমি আবার কোরআন শরীফ পড়বা, নামাজ পড়বা, কান্নাকাটি করবা, সারা রাত এই করবা। আমার ইসলাম হলো এশার নামাজের পরে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। এ কথা কন না কেন? কথা কয় এটা নবীর ইসলাম। কথা বলো। নবী বলতেছে আমার ইসলাম হলো এশার নামাজ পড়ে বাড়ির যায় বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। কোনো ফাঁক থোয়া যাবি না, যতই করোনা হোক কোনো ফাঁক থোয়া যাবি না। করোনার মধ্যে বাসের কিছু নিয়ম করছিল, বাস মানে এক সিট পর পর বসা লাগবে। তো এখন স্বামীক বসাছে, বউ আবার মাঝখানে এক সিট ফাঁক দিয়ে ওই পরে সিটে বসবার দিছে। তখন কয় শালারে রাত্রে এক কম্বলের তলে আমরা খেলা করন, আর বাসও দুটাই ফাঁক হয়ে বসা লাগবে, এইটা আমরা মানি না। আসলেই তো তাই। আল্লাহর নবী বললেন শোনো, এশার নামাজের পরে আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় যায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ফজরের নামাজের ইমামতি করি। তোমরা শোনো, এশার পরে ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো, ফজর যদি জামাত ধরো, তাহলে সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে। এটা কার ইসলাম? এটা নবীর ইসলাম, নবীর তরিকা। আর তুমি নতুন তরিকা, মাগরিব এশা পড়নি, 10টার সময় ঢুকে 110 রাকাত, ফজরে আজান দেওয়ার আগে শালারা বার হয়ে গেল, আর মুসল্লি পাওয়া গেল না। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? হাক্ক তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। আমি একজন লোককে বললাম, ভাইজান আপনার বউ গোটা পাড়া ঘরে, পাড়ার লোকেরা আপনার বউয়ের দিকে টাস টাস করে তাকায় থাকে, আপনি বলেন তো আপনার বউটা যখন মারা যাবে তখন আপনি কয়টা কাপড় দিবেন? না না, ওনাকে বলতেছি যে আপনার বউ যেভাবে পাড়াময় ঘুরতেছে, পাড়ার লোকেরা আপনার বউয়ের দিকে খুব তাকায়। ভাই রে, আমি যে একটা হুজুর মানুষ, আমারও চোখ যায় না। যেটা সত্য কথা, হাক্কা তুকাতিহি খুব বোঝে না, আয়াতের তাফসীরটা বোঝাচ্ছে আপনাদের। তা আপনার বউ যদি হঠাৎ মারা যায় তাহলে কয় কাপড় দিবেন? তখন বলতেছে, না হুজুর আমার বউ মরবে কেন? আরে যদি মরে, মরবে কেন মানে এখনকার মানুষের ধারণা করোনা যখন হয়নি তাহলে আর মরবি না। করোনা যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? বলে 5 কাপড় দিব। আমি বললাম মরার পরে 5 কাপড় কেন দিবেন? কারণ তখন তো আপনার বউকে কেউ দেখবে না, এখন সবাই দেখতেছে, এখন 5 কাপড় দেওয়া লাগবে। হাক্কা তুকাতিহি মানে নারীদের জন্য বলতেছি, মা পর্দা আপনাদেরকে মানতে হবে। আমি আসার সময় দেখলাম অনেক মেয়ের আজকের মাহফিল আসতেছে, তারা বারবার সালুবালু করতে, সালুবালু বগলার ভাষা, এদিক তাকায় এদিক তাকায়, তাদের সোপা খোপা সব দেখা যায়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব পর্দা নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন সাগরিদদের নিয়ে জান্নাতুল বাকি কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি কোথায় অবস্থিত? আল্লাহ নবীর রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান। যেই গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী রয়েছে, সুবহানাল্লাহ কোন। সেই গোরস্থানের মধ্যে
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন কবর জিয়ারত করে, কবর জিয়ারত আপনারা কিভাবে করেন, আমরা কিভাবে করি? কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করি, দোয়া দরুদ পড়ে এরকম দুইখানা হাত তুলে আমরা দোয়া করি। জোরে কোন কথা ঠিক কি না? করি কি করি না? এই নিয়মে আমি মদিনার রাসূলের রওজার পাশে দাঁড়ায়া এই নিয়ম কেবল হাত তুলছি, এইভাবে যেই তুলছি এক পুলিশ দৌড়ে আসে এক লাঠি, ওরা মারে না কিন্তু, আবার মনে করে না যে মদিনা মক্কার পুলিশ আমাকে মেহমান হিসাবে সম্মান করে। সুবহানাল্লাহ। কারণ সৌদি সরকার বলেছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো মুসলমান যদি মক্কা মদিনায় আসে তোমরা বুঝে নিও ওরা আমাদের মেহমান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো এখন এই হাত যেই তুলছি লাঠি নিয়ে আসে আমার হাতের উপর একদম ঠাসি মারতেছে, মানে নিচের দিকে ঠাসি দিয়ে মান্য কুল্লু হারাম মান্য, মানে এরকম হাত তোলা সম্পূর্ণ হারাম, মান্য না যাস। আমি হাত নামে মনে মনে কই তুই তো শালা এক পুলিশ রে, আমি একটা কত বড় বক্তা, হ্যাঁ আমার চিনলে তুই এই ফটো মারতিস, আমি গোটা বাংলাদেশ ওয়াজ করি আর তুই সামান্য এক পুলিশ, এটা মনে মনে, ওর তো জোরে বলা যায় না, মনে মনে আমার হাতের ওপর হাত দিয়ে লাঠি দিয়ে ঠাসি মারলি, এটা আমার মন বলে। আমার ইমান বলে বজলুর রশিদ তুমি যত বড়ই বক্তা হও না কেন, তুমি হলা ভেজাল দেশের মানুষ, যে তোমার হাতে লাঠি দিয়ে ঠাসি মারছে সে হলো আসল দেশের মানুষ। আহা, আমার চোখ দিয়ে পানি আসলো রে, আমি কোন দেশে জন্মেছি রে, যেই দেশে রমজান মাসে জিনিসের দাম বাড়ে। কোন দেশত জন্ম নিছি ভাই রে। রমজানের চাঁদ উঠলে মনে হয় দোকানদাররা ডাকাত হয়ে যায়। আল্লাহর কি কাম, এবার রোজার মাস আসা লাগেনি, সাবান থেকে শুরু হচ্ছে। তোর এখন কথা ঠিক রে, কোন দেশে জন্মগ্রহণ, খালি সোয়াবিনকে গরুর গোস্ত ডাল তেল যেদিকে যাবেন খালি ফাটাফাটি। সামনে রমজান মাস আসতেছে, তাহলে আমার ইমান কি বলতেছে? বজলুর রশিদ তুমি হলে কোন দেশের মানুষ? আরো জোরে কোন? কোরআন আছে, কোরআন আছে কিন্তু কোরআনের আইন নাই। যেখানে কোরআন থাকবে কোরআনের আইন থাকবে না, অন্য যত আইন চলবে সব আইন হলো ভেজাল আইন। আর ভেজাল আইন দিয়ে কোনোদিন হাক্ক তুকাতিহি এই ডিগ্রি অর্জন করা যাবে? সবাই বলবেন, সবাই বলবেন, তাহলে রাত 12টা 1টা কখন বাজবি বোঝা যাবে না, ঠিক? হ্যাঁ ভাইজান, যারা দাঁড়া আছেন আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। হঠাৎ একজন শিষ্য শাগরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। মুরিদেরা, ছাত্ররা পীর সাহেব সম্পর্কে একটু ধারণা কম করে না বেশি করে? এজরকান কম করে না বেশি করে? মানে সম্মান দিবার যায়া অতি ভক্তি, মানে এক পীর সাহেব এরকম চিরুনি দিয়ে দাড়ি হাসাবার গেছে, একটা দাড়ি উঠে পড়েছে, চিরুনি পড়ে গেছে। মুরিদ চিন্তা করে এই দাড়ির উপর কেউ যদি পাও দেয়, না আমার বাবার দাড়ি, এরা কেউ পাও দিয়ে খুঁজলে বদনাম হবে, দরকার নেই। ওই দৌড়ে যে দাড়িটা তুলে চুমা খায়া বাড়িতে নিয়ে গেছে। বাড়ির যা লাল কাপড় দিয়ে ওই দাড়ি পেঁচিয়ে তাকের উপরে থুয়ে লেগে রাখছে, হুজুরের দাড়ি মোবারক। এই দাড়িকে প্রতিদিন সকালবেলা একবার করে সালাম দেয়, 2বার করে চুমা খায়। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে খান্নাস ধোকা দিছে যে দাড়ি যত্ন করার কারণে তোর বরকতের দরজা খুলিছে। তো এখন পীর সাহেব 10,000 মুরিদ নিয়ে একদিন এরকম ওয়াজ করতেছে, ওই পাগলা সাইড এসে বলতেছে, আমার হুজুরকে আপনারা চিনেন? যদি চিনতেন, পীর সাহেব কয় কি খবর স্যার? কয় হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, 1টা মিনিট কই আপনার পক্ষে। হুজুর একটা দাড়ি মোবারক যত্ন করার কারণে আমার গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। তখন সমস্ত মুরিদ কয় আমরাও দাড়ি নেব। পীর সাহেব মনে মনে চিন্তা করে, অতি ভক্তি দেখাবার যায় এখন কি হলো?
সমস্ত মুরিদ কয় হুজুর আমরাও দাড়ি নিব। পীর সাহেব বলতেছে দাড়ি হাঁচড়ানোর পরে যদি পড়ে তাহলে তোমরা নিও। কয় অত ধৈর্য আমাকে নাই, এখনই চাই। বলে কিভাবে নিবা? বলে না দিলে আমরা জোর করে দাড়ি উঁকড়া নিব। এখন এক পীর 10,000 মুরিদ পীরক পাড়ে ফেলে দিয়ে যত দাড়ি আসলো সব দাড়ি উকড়ে নিয়ে সবাই একটা করে ভাগ করে নিয়ে চুমা খায়। বলে হুজুরের দাড়ি মোবারক। হুজুর গালে হাত দিয়ে দেখে রক্ত দিয়া গোটা গাল ভিজে গেছে। এরকম পীরের ব্যাপারে কতগুলো মুরিদ অতিরঞ্জিত আছে না নাই? যেরকম আছে না না? একজন মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? কোন জায়গায় কার কবর? একটু চোখ বন্ধ করে দেখেন কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চার মতন কান্না শুরু করে বললেন এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হলো জোহরা। যেরকম ফাতেমা কি? জহুরা। একটু মনোযোগ দেবেন, খাতুনে জান্নাত ফাতেমা তো জহুরা। আমার যে মায়ের আজকে লাইনের পর লাইন ধরে হাজার হাজার নারীর এসেছে, পর্দার অন্তরালে বসেছে, ওই মা বোনদের জন্যে হাক্কা তোকাতিহি বুঝাইতে গেলে এই জহুরা নিয়ে একটু ওয়াজ করা দরকার। কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমাদের আর কোনো টেনশন নেই। এখনকার মায়েরা কি করে জানেন? বাচ্চা কাচ্চা যখন খাবার চায় না তখন মোবাইলের গেম খেলা মুখের সামনে দেয়। এই দেখো গেম খেলা দেখো। গেম খেলা দেখে আর পক পক করে ওই খেলা দেখা ব্যস্ত হয়ে গেছে, এদিকে মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। ওই এক হাত থালি খাওয়ার পরে ওই বুঝবারই পারেনি যে পেটের মধ্যে ঢুকছে। আর আগেকার মায়েরা বলতো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে সন্তানের মুখে খাবার দিত। আর এখনকার মায়েরা মোবাইলের গেম দিয়ে সন্তানদের খাওয়ায়। ঠিক কথা কন না? আপনাদের ঘরের খবর আপনার বুঝতে পারতেছেন না? কোনো ছেলে যদি কান্দে, বাচ্চা যদি কান্দে, তখন মা কয় যা এই মোবাইল দিয়ে যা। কান্না বন্ধ করার জন্য মোবাইল দেয়। ও এখন মোবাইলে গেম খেলে, খেলা দেখতে দেখতে দু এক সময় টিভি পড়ে অন্য জায়গা তো যায়, জোরে কম যায় না, যাই খালি চোখ মিটি করতেছে আর দেখতেছে। শোনেন, 8 বছর 7 বছর 5 বছর ছোট বাচ্চাদের সামনে যদি মোবাইল দেন আর ওরা যদি ভিডিও গেম খেলা দেখে, ওদের 21 থেকে 22 বছরে গেলে ওদের চোখের অসুখ হবে, তখন আর ঠিক মতো দেখতে পাবে না। আমি মায়েদের বলবো মা একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদরা বলে হুজুর জোহরা মানে কি? জোহরা মানে কি একটু আমাদের বুঝায় দেন। আব্দুল কাদের জিলানী বললেন এই জোহরা মানে যদি তোমরা শুনতে চাও তাহলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না, এটা আমাদের জন্য আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আমরা কোন ঘরে জন্ম নিয়েছি? কোন ঘরে? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা আরো জোরে কন। এই উঠব শুরু হলো কেন? এরা কোন জাতের? কেবল আসল কথার দিকে যাচ্ছি। মরবেন না? মরবেন না? মনে হচ্ছে মরবি না, মশান মারতেছে। মরবি না? মুসলমান না হয়ে যদি মরেন তাহলে আমাদের অবস্থা কি হবে? আর মুসলমান হয়ে যদি মরতে পারি আমাদের মৃত্যু হবে না। আমাদের জন্য অফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আব্দুল কাদের জিলানী বললেন
এশার নামাজের পরে হজরত আলী, নাম কি, ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় রাখছে। মা ফাতেমা সুন্দরী। আল্লাহ নবী বলেছেন, আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী বানাইছে, জান্নাতের হুরেরা দেখলে হুরেরাও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ কন রাখেন। তাহলে ফাতেমা কি সুন্দরী কম না বেশি? আজকালকার মেয়েরা মনে করে কালো মেয়ে, অসুন্দরী মেয়েরা বোরকা পরবে। পরিমণি বোরকা পরবে কেন? পরিমণি লঙ্গি ড্যান্স মারবে, যুবকের মাথা নষ্ট করবে। আমি অনেক যুবককে বলছি, যুবক সবচাইতে সুন্দরীকে? বলে আমার চোখে পরিমণি, কারণ পরিমণি বেশি কাপড় খুলেছে আর যুবকের কাছে সুন্দরী মনে হয়। আসলে যে মেয়েরা বেশি বেশি বেপর্দা হবে এরা সুন্দরী না, এরা হলো শিলা কলা ব্রয়লার মুরগি। জোরে কোন কথা ঠিক কি না? ব্রয়লার মুরগি আপনাদের কেমন লাগে? কথা না। আর শিলা কলা কিনা খান। হ্যাঁ জোরে কোন কিনা খান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়ে আল্লাহর শুকর আদায় করতেছে। কারণ কোনো পুরুষ মানুষ যখন ঘরের মধ্যে যায় আর ঘরের মধ্যে গিয়ে যদি ঘরের সব কিছু সুন্দর দেখতে পায়, আপনি বলেন তো পুরুষ মানুষের মন খুশি হয় না বেজার হয়? কিন্তু ঘরের মধ্যে জিয়া দেখে কম্বল আউলা ঝাউলা, বালুসারটা ওয়ার খোলা, কুল বালুস খাটের তলে পড়ে আছে, খেতা আর্ধেক তুলা আর্ধেক পাড়া আছে। বইয়ের দিকে তাকায় দেখে বউ এটি কালি ভরাত আছে, এটি হলুদ ভরাছে, গোটা গাও খালি ঘামে দুর্গন্ধ হয়ে গেছে। সন্তানের দিকে তাকায় দেখে এক সন্তান কাঁদতেছে, আর এক সন্তান ভাত খাচ্ছে, গোটা মুখটুক সব মাকে গেছে। এগুলো মরদ মানুষ দেখে কি কয়, আল্লাহ রাস্তায় ভালো, ঘরের মধ্যে ঢুকে আমার যেন গজব শুরু হলো। রাস্তায় যখন কোনো মেয়ে মানুষ দেখে তখন কলজা ভরে দেখে, এটা কার বউ রে, এটা কার বউ রে, এত সুন্দরী। কিন্তু ঘরের মধ্যে যায় নিজের বউয়ের দিকে তাকাইলে দেখবার মন চায় না। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলে, আল্লাহ আমার ঘরও সুন্দর, হাসান হোসেনও সুন্দর, আমার বউটাও সুন্দর। এমন সময় আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া আদায় করে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বলে, বাবা তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। যেই মাত্র বলেছে হাসান হোসেনকে, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, কারণ মা সাইজা গুইজা বসে আছে কার জন্যে? জোরে গান, কার জন্যে? বাবার জন্যে। আর এখন বাবা ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা যখন বলতেছে, বাবা তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমাদের সন্তান 2 বছরের বেশি যখন বয়স হবে, তখন সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করতে পারবে না। স্বামী স্ত্রী মহব্বত করলে ওরা বুঝবার পারবে। হাসান হোসেন যখন 2 ভাই অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। আপনার বলেন তো, সন্তান 2টাকে অন্য ঘরে পাঠায় দিয়ে বিবি যদি দরজা বন্ধ করে, তাহলে স্বামী খুশি হয় না বেজার হয়? খুশি হয়। কিন্তু যারা দেওয়াল টোকা বোঝেন না, ওই প্রসাদ বাজারে যায়, দেওয়ালের দিকে এতিমের মতন চাই আস, তো আর তাকানোর দিকে আমিও তাকালাম, ফের কি লেখা আছে, ইন্ডিয়ান হারবাল। কি লেখা আছে? ইন্ডিয়ান হারবাল। 2 মাস যদি কোর্স কমপ্লিট করেন, বড় হবি, মোটা হবি, কাঠগুলা সোজা হবি। নাউজুবিল্লাহ বলা মন চায় না? এই যুবকেরা, মরদ মানুষ তুমি, পুরুষ মানুষ তুমি, কোরআনের মাহফিলে বসেছো তুমি, আজকে কোরআন থেকে এমন একটা ওষুধ তোমাদের হাতে দিয়ে দেব, আর ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে না ইন্ডিয়ার কাছে? ইন্ডিয়ার কাছে যাবা? ইন্ডিয়া সব পুরুষ মানুষ বউ দরজা বন্ধ করলে খুশি হয় না, অনেকে টেনশনে পড়ে। ধরে কোন ঠিক কি না? কিন্তু মা ফাতেমা যখন দরজা বন্ধ করেছে, হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসতেছে।
মুসকি মুসকি হেসে দুইটা হাত বিবির দিকে বাড়ায় দিছে। মা ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা রাইকে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দেবার পারবো না, আর কোনোদিন নিজের সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। যত বড় আসাদুল্লাহিল গালিব হোক না কেন, মৃত্যুর কথা মানুষকে দুর্বল করে দেয়। জোরে কোন কি করে দেয়? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, রে আল্লাহর বান্দারা, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই দুইটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আপনাদের সামনে করব। আর আমার মা বোনদের জন্য আলোচনা করতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, এর চাইতে সত্যি কথা আছে? আসলে, সবাই বলেন, আসলে যাইতে হবে। এখন 6 তালা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তা মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে কয় না। শহরের সবচাইতে উঁচু বিল্ডিং বানাচ্ছে, ছাদের উপর যায় বলতেছে, সবাই আমার নিচে, লিফট দিয়ে উঠছে, আমাক নামাইকে। কি দিয়ে উঠছে? লিফট দিয়ে উঠছে, আমাক নামাইকে। এই কথাটাকে পিছন দিকে তাকায় দেখে একজন খাড়া হয়ে আস, তখন কে রে, তুই কোন দিক দিয়ে উঠলু রে? মানুষের চেহারায়। তো বলতেছে, ভাই আমি তো উঠিনি রে, আমি আসছি। তো তুই কোথ থেকে আসলু? আমার নাম আজরাইল। তুই বলে নামবু না? তুই বলে নামবু না? তখন নামানোর একটা ব্যবস্থা করতেছি। শিশরা নামাবি, তোর এখন কি করে নামাবি? নামবু না, তাই নিয়ে নামাবি। এখন 6 তালায় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তো মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। আমাক নামাইকে বলে যখন রাত 9টার সময় ঘুমায় গেছে, রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি পেঁয়াজ খেয়ে আছে, ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। এখন বলেন, আল্লাহ রে কি করে নামাইছে? ন্যাংটা করে। জোরে গান কি করে? তাহলে অহংকারী কোনো কথা যারা মানুষ তারা বলবে না, তাদের নরম কথা হলো, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে কখন যাবেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এ কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, যাই রে ছইব না আর বেশি দিন তোদের মাজারে। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা কি হয়ে মরবো? এতক্ষণ ধরে আয়াতের কি বুঝতেছেন? মুসলমান হয়ে। জোরে কেন আমরা কি হয়ে মরব? মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে একটু মনোযোগ দেন। এত ঘন ঘন ওঠা বসা করেন না। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি ফাতেমা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিও, কারণ দুনিয়াতে শুধু পর্দা মানলে হবে না, মরণটাও যেন পর্দার ভিতরে হয়। জোরে কোন ঠিক কি না? আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা সম্মানের সাথে দিও। জোরে কোন কিসের সাথে? সম্মানের সাথে দিও। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মানুষ যখন মারা যায়, দেখবেন মানুষের শরীরে কাপড় থাকে না, অন্য মানুষ দৌড়ে গিয়া তার কাপড় দিয়ে ইজ্জত ঢাকে। এরকম অসম্মানজনক মৃত্যু যেন আল্লাহ আমাদের না দেয়। আল্লাহ যেন সম্মানের সাথে মুসলমান হিসেবে আমাদের কবুল করে। এই দোয়া করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ফাতেমা বলে, স্বামী গো,
আমি সব সময় দোয়া করেছি আল্লাহ যেন আমার মৃত্যুটা পর্দার ভিতরে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এই জন্য রাতের অন্ধকারকে পর্দা বানায়া আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। জোরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবো এই জন্য তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? এ মায়েরা, কি বলতেছে, কি বলতেছে স্বামী? যে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবো। অনেক বউ আছে দেখবেন যখন তখন চাই, চাই কি চাই না, যখন তখন চাই না, খেয়ালই করে না, খেয়ালই করে না যে স্বামী কি অবস্থায় আছে। এখন সব টাকায় ইরির জমি চলে গেছে, ঠিক না? ধান কাটুক, একটু বাজার দর বাড়ুক, তখন দিবি না, যেরকম দিবে কি দিবে না। কিন্তু কতগুলো মেয়ে এই জিনিসটা খেয়াল করে না। আলী বলতে যে ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবে। একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পর থেকে ফাতেমা নাই। ধরে কোন কে নাই? হজরত আলী চমকে গেলেন। হাসান হোসেন ঘুম পাড়তেছে। আমার বউটা ফাতেমা আমার কাছে ঘুমাইছিল, সেই ফাতেমা কোথায় গেল? দরজাত গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব দ্রুত গতিতে হাঁটতেছে। হজরত আলী সন্দেহ হয়ে গেল, আমার ঘরের মধ্যে ঘুমিয়ে রাইকে আমার বউটা কোথায় যায়? পিছনে পিছনে রওনা দিছে। আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। ফাতেমা বলে, বাবা একটু মেহেরবানি করে যদি ঘরের দরজা খোলেন। রাসূল ঘরের দরজা খুলে দিলে ফাতেমা যখন নবীর ঘরে ঢুকেছে, এমন সময় হজরত আলী জানলার পাশে কানটা লাগায় দাঁড়ায় আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলে? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো। হয়তো আলী চমকে ওঠে, মনে মনে কয়, আমি জানলার কাছে এইটা নবী কেমনে জানলো? ফাতেমা বলে, বাবা আমি আমার স্বামীকে আনতে পারিনি বাবা, আমার স্বামী ঘুমের মধ্যে আছে, আমার ঘুমন্ত স্বামীকে আমি চেতন করতে সাহস পাইনি বাবা, আমি চোরের মতন একা একা এসে আপনি মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, মুখে মুখে বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, বাবা আজকে বলবো না, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাড় গোস্তের টুকরার মতন রক্তের মতন লাল দেখতে পাই। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ের প্রস্তাব দিল, কিন্তু তুমি আল্লাহ এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলা। আমার মেয়েটা বড় কষ্টে আছে আল্লাহ, আমার মেয়ের 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি বলবেন না। ওগো বাবা দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা ফাতেমা বুঝে নিয়েছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো ফাতেমার স্বামী। আলী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ এমন একটা বউ যার 2টা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে, এরপরও স্বামীর কাছে চাইলে স্বামী কষ্ট পাবে। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, এখন মরে যাবে গভীর রাতে, তুমি কি চাইবা ফাতেমা, তুমি কি চাইবা? আমার কি দেওয়ার ক্ষমতা আছে? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাব রাতে, এ রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করবেন এইটা চলবে না, রাত্রিবেলা আমাকে দাফন করতে হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না,
আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি কেন জানাজা নিষেধ করো? ফাতেমা কান্দার বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। লিল্লাহে তাকবীর। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা গান কার কাছে? কিন্তু হামাকের গুলা মাঝে মধ্যে লব উল্টায় খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই, দেখছে? আচ্ছা, গোটা পাড়ার লোকেরা যদি আপনার বউকে ভালো কয়, ওই জান্নাত যাবি? পাড়ার লোকেরা ভালো কেমনি বুঝবি? কারণ আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা সবে বরাতে রোজা করবেন, সবে মেলাদের রোজা করবেন, আপনারা রোজার পাগল হয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন? আপনি জানেন না যে স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ, নফল রোজা করা যাবে? জোরে কর না কেন? স্বামীর হুকুম ছাড়া এগুলো একটাও করা যাবে না। দুপুরবেলা কাজ কাম নাই, একটু রেস্ট করতেছে স্বামী, বউকে ডাকতেছে, আসো গো আসো। বউ বলতেছে, আমি রোজা আছি, আমি রোজায়। কলজাত থেকে ঘাও দিছে রে। এমনও হাদিসে বলা হয়েছে, মেয়েরা যদি নামাজের নিয়ত করে আর সেই নামাজ যদি নফল নামাজ হয়, স্বামীর ডাক দিলে নামাজ ছেড়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আর আমাদের গুলা ওই দিকটা পাকা আছে, কিন্তু স্বামীর কথা শুনবি না। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার হাত পা তোকা দিহি, খুব খেয়াল করবেন। মেয়ে মানুষের খাটনি কারা কারা কান্দে নিবে? এই মরদগুলা। কিন্তু ফতোয়া জানা লাগবে তো। এখন শালি মরে গেছে, দুলা ভাই কান দিচ্ছে আর বলতেছে, আমার আদরের শালিকে আমি একটু কবরে নামাবো। আদরের শালি ওই একটু কবরত নামাবি। তখন সমস্ত লোক ফতোয়া দিচ্ছে, হারাম হারাম, শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের হারাম। দুলা ভাই সাইডে যা মুচকে মুচকে হাসে। এখনই কান দিস, আবার হাসিস কে? হাসার কারণ হলো, হারাম কখন হয়? এই শালি যখন জীবিত আসলো, তখন আমার হুন্ডার পাশে চলে কত ফিল্ডিং মারছে, হাইড্রোলিক ব্রেক করছি, ভয়ে হামাক চাপে ধরছে, এক শালাও হারাম হয়নি। আর এখন মরিয়ে গেছে, এই সময় লাশ ধরা হারাম। তো বাংলাদেশে হারাম কখন হয়? তখন সাইড থেকে একটা লোক বলতেছে, এই দেশ হলো ভেজাল দেশ রে, ভেজাল দেশে হারাম মরার পরই হয় রে, বাঁচতে হয় না। ভেজাল দেশে হারাম কখন হয়? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পর। খুব মনোযোগ দিয়ে শোনেন, খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে থাকতো, ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাসান হোসেন এত ছোট, আমার লাশ খাটনিতে তুলবেন না। আপনি কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, অন্ধকার কবর সবার জন্যে না। যারা মুসলমান হয়ে মারা যাবে, আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দিবে। জানলা নাই, দরজা নাই তো কি হয়েছে? দুনিয়ার জানলা দরজা নাই, কিন্তু আপনার কবর যদি জান্নাতের টুকরা হয়, আল্লাহ জান্নাত থেকে দরজা জানলা খুলে দিবে। সুবহানাল্লাহ কন না কেন ভাইজান? মরা লাগবে না? যেই কবরে 50,000 বছর আমাদের থাকা লাগবে, জোরে বলেন কত বছর? সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে।
আজকে দুনিয়ার ঘর বাড়ি নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু কবর নিয়ে আমাদের কলিজায় কোনো চিন্তা নেই রে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। বাদাম বাদাম গান তো ভালোই পারেন, বাদাম বাদাম, এটা কওয়া যাচ্ছে না। এটা কি ভুয়া গান না সত্য গান? তো সত্য গানাই যুবকেরা আমার সঙ্গে সবাই একটু বলো, হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তাফসীর বোঝা তোমাদের জন্য সহজ হয়ে যায়। বাবা মুরব্বীরা যদি না কয় ওরা মরবি না, বুড়াকে কোয়ার দরকার নাই। তোমরা যুবক যে কোনো সময় হাইড্রোলিক গাড়ি মনে করবে ব্রেক ঠিক আছে, মেরে দিয়েছে, অন্য একটা ভুটভুটি মারছে, যুবকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মরতেছে, কলমা কোয়ার চান্স নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আছে অধিকাংশ যুবক বেশি মরতেছে কলমা ছাড়া। আজকে তোমরা একটু আমার সঙ্গে গজল ডাকাও, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।